ইটাচুনা রাজবাড়িতে এসেছি। এটা মেন গেট। ডান দিকে আমাদের গাড়ি রাখা রয়েছে। বাঁ দিকের পোর্শনটা ভাড়া দেওয়া হয় না। এটা এখন যে বর্তমান মালিক তার জ্যাঠামশাইয়ের দিক, আর ডান দিকের দিকটা ভাড়া দেওয়া হয়। এই বাইরের দিকটা হচ্ছে বহির্মহল আর ভেতরের দিকটা হচ্ছে অন্দরমহল। আমরা এবার ভেতরের দিকে এগোচ্ছি। ভেতরের দিকে এগোতেই ডান দিকে চোখে পড়ে অফিস। এখানে অফিস রেজিস্ট্রেশন হয়। এবার আমরা মেন ফটক দিয়ে ঢুকছি। 1766 সালে সাফল্যরাম কুণ্ডু মহাশয় কর্তৃক স্থাপিত, আর 1894 সালে নারায়ণ কুণ্ডু মহাশয় কর্তৃক পুনর্স্থাপিত। এই গেট দিয়ে আমরা ঢুকছি। এই হচ্ছে মন্দির, মাঝখানে মন্দির, বিশাল চাতাল, আর দুদিকে অসাধারণ বাড়ি। এই দিকটা হচ্ছে অন্দরমহল। আমরা ওই দিকের একটা কোণার দিকের ঘরে রয়েছি। ছোট বৌদি, বড় বৌদি এরকম সব নাম, গিন্নিমা। তো ওটা ছোট বৌদির ঘরে আমরা রয়েছি। আর এই দিকের অংশটা মালিক এখন নিজে থাকেন, সেই জন্য সাধারণের আসা যায় না। নারায়ণ মূর্তি রয়েছে ভেতরে, নারায়ণ শিলা রয়েছে, বহু পুরনো। 3 বেলা এখানে পুজো আর্চা হয়, খুব ভক্তি ভরে আরতি হয়। পায়রার ঘুঘুর আওয়াজ চারদিকে, একটা মিউজিকও বাজছে পেছনে। পুরো দিনের ছাড়বাতিকেই নতুন করে করা। এখানে সময় থমকে আছে। আমরা এবার বাড়ির ভেতর দিকটা একটু দেখব। এই বাড়ির মেন দরজা। এখানে একটু বাগান, বসে চা টা খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। পুকুরে যাওয়ার রাস্তা। এই টার্ন নিতেই পুকুর পাড়। শান্ত পুকুর। এখানে মাছ ধরার ব্যবস্থাও আছে।
পুকুরের ধার দিয়ে মাড হাউসগুলো রয়েছে, এগুলো তো থাকার ব্যবস্থা হয়। একটা বন মোরগ, প্রতিটি মাড হাউসেরই একটা নাম আছে। এটার নাম মাধবীলতা, তার কারণ হচ্ছে এই মাধবীলতা। এটির নাম কনকলতা, এই কনকলতা ফুল রয়েছে, ফুল গাছ। তবে এই মাড হাউসগুলো মেন বাড়ির থেকে একটু দূরে, একটু বিচ্ছিন্ন, তবে নির্জন জায়গায় যারা থাকতে পছন্দ করবেন তাদের এটা ভালোই লাগবে। নির্জন পুকুর পাড়, এখানে কিছু পোলট্রি ফার্মিংও হয়, তবে সবই দেশি মুরগি মোরগ। অদ্ভুত, রাস্তাগুলোই এত নস্টালজিক। এই বাড়িটা যিনি বর্তমান মালিক, তার বাবা মার নামে, দেব এবং প্রভা, 2019 সালে ওনারা আবার তৈরি করেন। এখানে একটা ছোট বাড়ি ছিল, ওনারা আবার সেটা নতুন করে তৈরি করেছেন। আমরা আবার আমাদের ঘরের উদ্দেশ্যে যাচ্ছি শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে। হচ্ছে আমরা যেখানে আছি তার বারান্দা। এখান থেকে দেখা যায় মন্দির বাইরে। অদ্ভুত চক মেলানো, উপরে কড়ি কাঠার আর্চ। এই দিকটা দিয়ে আমাদের ঘরে ঢোকা যাবে। জল দিয়ে গেছে সকালবেলা। আমরা রয়েছি ছোট বৌদির ঘরে, দেখা যাক। অদ্ভুত নস্টালজিক সব। এই দিকটা আবার অন্য দিক। বড় পিসির ঘর। এই ঠাকুমা, ঠাকুমার ঘর। বাইরে একটা খোলা চাতাল, উপরে আকাশ দেখা যাচ্ছে। এখানে রাত্রিবেলা অসাধারণ লাগছিল, আলো জ্বলছিল চারপাশটা। এখন আপাতত এই পর্যন্তই থাক।
রাখছি।